দর্শক, যেমনটা জানিয়েছি, এমপি আনোয়ারুল আজিমের হদিস পেতে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে গেছেন তার মেয়ে। সেখানে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী মাসুদা লাবণী। আরও জানতে তার সাথে সরাসরি যুক্ত হচ্ছে। লাবণী, এমপি আনোয়ারুল আজিমের মেয়ে ঠিক কখন গেছেন ডিবি কার্যালয়ে, আর এই বিষয়ে পুলিশ কিছু জানিয়েছে কিনা, সবশেষ তথ্য আমাদেরকে জানাবেন। তানিয়া, এমপি আনোয়ারুল আজিম আনার যে তার মেয়ে মুনতারিন ফেরদৌস ডরিন, তিনি বিকালবেলা ডিবি কার্যালয়ে এসেছিলেন এবং তিনি এখানে যে মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান আছেন হারুনুর রশিদ, তার সাথে কথা বলেছেন। পরবর্তীতে আমাদের সাথে, আমরা গণমাধ্যম কর্মী যারা আছি তাদের সাথে ডিবির অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ কথা বলেছেন এবং তার মেয়েও কথা বলেছেন। এবং ডরিন, যিনি তার মেয়ে, তিনি যেটি বলেছেন সেটি হলো যে তিনি গোয়েন্দা কার্যালয়ে এসেছিলেন এবং তিনি এটি জানতে এসেছিলেন যে ভারতের পুলিশ বা ভারতের গোয়েন্দা সংস্থার যারা কর্মকর্তা আছেন তাদের সাথে এখানকার গোয়েন্দা কর্মকর্তারা যোগাযোগ করতে পেরেছেন কিনা বা তার কোনো অবস্থান জানতে পেরেছেন কিনা, এই বিষয়গুলোই তিনি জানতে এসেছিলেন। এবং তিনি আমাদের গণমাধ্যম কর্মীদের যেটি বলেছেন, তিনি চিকিৎসা করতে গিয়েছিলেন এবং এই কয়েকদিন তার খোঁজ না পাওয়ার কারণে তারা যোগাযোগ করতে ব্যর্থ হন। পরবর্তীতে যোগাযোগ করতে পারেননি এবং কলকাতাতে একটি জিডিও হয়েছে এবং তার সবশেষ অবস্থা জানতে পারেননি। তিনি চিকিৎসা করতে গিয়েছিলেন, কোনো ব্যবসায়িক অন্য কোনো কারণেই ভারতে যাননি বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। পাশাপাশি গোয়েন্দার অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ যেটি আমাদেরকে জানিয়েছেন যে তিনি দুটি সিম ব্যবহার করতেন, একটি বাংলাদেশ আর একটি ইন্ডিয়ার, এবং এই দুটি সিমেরই লোকেশন যেটি দেখাচ্ছে যে লোকেশন পরিবর্তন হয়েছে এবং পাশাপাশি সিম দুটি খোলা পাওয়া গিয়েছে এবং বন্ধ পাওয়া যাচ্ছে। সেই ক্ষেত্রে সেই দেশের গোয়েন্দা কর্মকর্তাদের সাথে তিনি যোগাযোগ করেছেন এবং তার অবস্থা জানার চেষ্টা করেছেন। তবে অগ্রগতি কতটা আছে এই বিষয়ে এখনও স্পষ্ট করে আমাদেরকে জানানো হয়নি, তবে তারা হয়তো শিগগিরই কিছু একটা জানতে পারবেন এমনটি আমাদেরকে জানানো হয়েছে। তো তানিয়া, এই ছিল আমার কাছে সবশেষ। লাবণী, আপনাকে ধন্যবাদ সরাসরি যুক্ত থাকার জন্য।